2027 সালের মাধ্যমিক বন্ধুদের জন্য আজ কিন্তু একটা অন্য স্বাদের ভিডিও শেয়ার করব। আর এই ভিডিওটি শেয়ার করার সাথে সাথে তোমাদের কিন্তু মাধ্যমিকের প্রিপারেশনের প্রস্তুতি আরও হাজার গুণ বেড়ে যাবে। আর এই হাজার গুণ বেড়ে যাওয়ার জন্যই কিন্তু আজকের এই ভিডিও। তো আজকে যে ভিডিওটা শেয়ার করব সেটা কিন্তু ঠিক অন্য ধরনের। দেখো কোন ধরনের, দেখো আজকে কিন্তু শেয়ার করব তা আমি বোর্ডে লিখে রেখেছি যে মাধ্যমিক এক্সাম 2027 লাস্ট 6 মান্থ স্টাডি প্ল্যান অ্যান্ড সলভ। অর্থাৎ এই 6টা মাস বাকি আছে, ছুটি ছাটা বাদ দিয়ে মাধ্যমিক পরীক্ষা শুরু হতে মাত্র 6টা মাস। এই 6টা মাস যদি ঠিকঠাকভাবে পড়া যায় তাহলে কিন্তু সাকসেস কিন্তু আসবেই, অর্থাৎ 100% সাকসেস আসবে। আর এই সম্পর্কে যদি আরও বিস্তারিত জানতে চাও তাহলে যেতে হবে কোথায়? দ্য লার্নিং চ্যানেলে। লার্নিং চ্যানেলে গেলেই কিন্তু এই ধরনের ভিডিও কিন্তু আগেও শেয়ার করা আছে, তবে এটা কিন্তু এবারেরটা কিন্তু একটু অন্য স্বাদের। অর্থাৎ আমি যা বোর্ডে লিখেছি সেটা কিন্তু এক্সপ্লেন করে দেবো। আর কী হবে, তোমাদের এই জন্য কিন্তু পিকচার অ্যাড করব, সেগুলো নাকি তোমাদের আরও সুবিধা হবে। অর্থাৎ কখন কোন বইটা কিভাবে পড়বে, কোনটা পড়বে না, সমস্তটাই কিন্তু আজকে ডিটেলস তোমাদের সামনে দিয়ে দেবো। তো দেখো 6 মান্থ কী করবে, অর্থাৎ এখন তার 6টা মাস আছে। এই 6টা মাসের মধ্যে যদি সঠিকভাবে না শিখতে পারো, না করতে পারো, অর্থাৎ ফর্মালিটি মেনটেন যদি না করতে পারো তাহলে কিন্তু 100% সফলতা আসবে না। তো এই 100% সফলতা আসতে গেলে কি করতে হবে, আমাদের কিন্তু এই ভিডিওটা অবশ্যই ফলো করতে হবে। আর এই চ্যানেলের সাথে যুক্ত থাকলে কিন্তু এই রকম গুরুত্বপূর্ণ ভিডিওটি কিন্তু দেখতেই পাবে, অনেক রকমের ভিডিও দেখতে পাবে। তো আজকে ভিডিওটি না কেটে কিন্তু পুরোটাই সুন্দরভাবে দেখবে। আর ফেসবুক পেজে যারা দেখবে তারা কিন্তু ছোট ছোট পার্টে দেখবে, কিন্তু যারা দ্য লার্নিং চ্যানেলে চলে যাবে তারা কিন্তু পুরোটাই দেখতে পাবে। তো সকলেরই কিন্তু আমন্ত্রণ রইল কোথায়? দ্য লার্নিং চ্যানেলে। আর যারা আমার পুরনো সাবস্ক্রাইবার আছো তারা তো অবশ্যই জানো, তারা কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না প্লিজ। আর কি করবে, নতুন যারা সাবস্ক্রাইবার হচ্ছ তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, অর্থাৎ নতুন যারা ভিডিও দেখছো, আর পাশে থাকা বেল আইকন বটনটি কিন্তু অন করে দেবে, তাহলে সকলের আগে তোমাদের কাছে ভিডিওটি পৌঁছে যাবে। আর চ্যানেলের সাথে যুক্ত থাকো পরীক্ষার আগের মুহূর্ত মতো, অর্থাৎ এই 6টা মাস যা বাকি আছে, 6টা মাসের প্রত্যেকটা মাসে প্রত্যেকটা সপ্তাহে কিন্তু নানান সাবজেক্ট থেকে ভিডিও তোমাদের কাছে পৌঁছবে। কোন কোন সাবজেক্ট মাধ্যমিকে, বিশেষত ইংলিশ, বেঙ্গলি, লাইফ সায়েন্স, জিওগ্রাফি আর হিস্ট্রি, এই 5টা সাবজেক্ট কিন্তু দায়িত্বটা আমার। আমি যেভাবে পড়তে বলবো সেভাবে পড়লে কিন্তু সাফল্য আসছেই আসছে, এটা কেউ রোধ করতে পারবে না। তো দেখো কি কি শেয়ার করেছি। দেখো আমি এখানে লিখে রেখেছি যে ফার্স্ট মান্থ অর্থাৎ 6টা মাসের প্রথম মাসটাতে কী করবে, সিলেবাস শেষ করার একটা সিলেবাস শেষ করা শুরু করতে হবে। অর্থাৎ সিলেবাস যেটা বাকি থাকবে সেটা শুরু করতে হবে, তাহলে কি হবে, তাহলে সফলতা আসবে। দেখো কি কি, অর্থাৎ দুর্বল অধ্যায়গুলি চিহ্নিতকরণ করতে হবে। অর্থাৎ যে অধ্যায়গুলো তোমাদের একটু দুর্বল আছে সেই অধ্যায়গুলো কিন্তু তোমরা ভালো করে বুঝে নেবে। আর দেখো 2 নম্বর, দেখো বেসিক পরিষ্কার, অর্থাৎ পরিষ্কার কথাতে এই পরিষ্কার বেসিক পরিষ্কার কথা, অর্থাৎ যেগুলো সমস্যা আসছে হাতের লেখা থেকে শুরু করে, যেগুলো বোঝার থেকে শুরু করে, কোশ্চেন বোঝার থেকে শুরু করে সমস্তটাই কিন্তু এর মধ্যে থাকছে। আর কি থাকছে, প্রতিদিন অর্থাৎ নিয়মিত পড়া। অর্থাৎ প্রতিদিন নিয়মিত পড়া মানে কি, একটা নির্দিষ্ট সময় ধরে পড়তে হবে, এটা কিন্তু প্রথম মাসে করবে। দ্বিতীয় মাসে দেখো অধ্যায় ভিত্তিক প্রস্তুতি, অর্থাৎ যে অধ্যায় যখন যখন পড়বে সেই প্রস্তুতির মধ্যে কি কি থাকবে, গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি করতে হবে। অর্থাৎ এখান থেকে যে প্রশ্নগুলো পরীক্ষায় আসার মতো সেই প্রশ্নগুলো তৈরি করতে হবে। দ্বিতীয় দেখো, এই প্রশ্নের উপর বেস করে কিন্তু একটা নোট তৈরি করতে হবে। নোট তৈরি না করলে কিন্তু আমরা ফালতু পড়া হয়ে যাবে, অর্থাৎ সেই ইতিহাস রচনার মতন পড়া হয়ে যাবে। তো আমরা ওইভাবে লিখলে প্রশ্নটা কিন্তু লিখে আমরা শেষ করতে পারবো না, তাই কিন্তু আমাদের এটা করতেই হবে। 3 নম্বর দেখো, লিখে লিখে অনুশীলন করা বা অনুশীলন করতে হবে। অর্থাৎ প্রশ্ন যেটা মুখস্থ করবে, অর্থাৎ সকালে মুখস্থ করলে বিকালে লিখবে, বিকালে মুখস্থ করলে রাতে লিখবে, রাতে মুখস্থ করলে যেটা সকালে লিখবে। তাহলে দেখো এই যে 3টে পার্টে প্রশ্ন মুখস্থ করে লিখবে, এটা কিন্তু করতে হবে।
থার্ড মান্থে দেখো সিলেবাস সম্পূর্ণ, অর্থাৎ সিলেবাস সম্পূর্ণ হয়েছে কিনা সেগুলো দেখতে হবে, অর্থাৎ এই বাকি অধ্যায় শেষ করতে হবে। যে অধ্যায়গুলো এখনও রেখে দিয়েছে মনে হচ্ছে যেটা এটা পরে পড়বো সেটাকে শেষ করতে হবে। আর প্রশ্ন উত্তর অনুশীলন করতে হবে, অর্থাৎ প্রশ্ন সেই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো হবে সেগুলো কিন্তু কী করতে হবে, চ্যাপ্টার বেসিসে শেষ করতে হবে। আর ছোট ছোট টেস্ট নিতে হবে, অর্থাৎ 5টা প্রশ্ন পড়বে, সেই 5টা প্রশ্ন সকালে পড়লে বিকেলে লিখতেই হবে। আর না হলে আজ পড়ে রাখবে, কালকে লিখবে, অর্থাৎ রাতে পড়লে কালকে সকালবেলা ফ্রেশ মাইন্ডে কিন্তু লেখা শুরু করতে হবে, তাহলে কিন্তু সফলতা আসবে। এবার দেখো চতুর্থ মাসে দেখো প্রথম অর্থাৎ রিভিশন, এবার রিভিশন পর্যায় শুরু হয়ে গেল। তা কী করতে হবে, সকল বিষয় রিভিশন করতে হবে। এই সকল বিষয় যদি রিভিশন না করো তাহলে কিন্তু বেছে বেছে যেটা রিভিশন হয়নি সেটা কিন্তু রিভিশন করতে হবে। আর কি করতে হবে, 2 নম্বর দেখো গুরুত্বপূর্ণ প্রশ্ন, অর্থাৎ যেই প্রশ্নগুলো আসার মতো সেই প্রশ্নগুলো কিন্তু ঠিক করে নিতে হবে, তাহলে কিন্তু সফলতা আসবে। 3 নম্বর দেখো, অর্থাৎ 3 নম্বর স্টারে দেখো এই মডেল টেস্ট শুরু করতে হবে, অর্থাৎ একটা নিজে প্রশ্ন তৈরি করবে। আর যদি প্রশ্ন তৈরি না থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, প্রশ্ন আমিই তৈরি করে দেবো, সেইভাবে কিন্তু পড়বে। তো এখানে এই যে মডেল টেস্ট শুরু করা, অর্থাৎ প্রশ্ন তৈরি করে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু লিখে শেষ করতে হবে। ওই যে পড়তে বসে বা লিখতে বসে পরে ঘুরে আসি তাহলে লিখবো না, একটু চা খেয়ে আসি লিখবো, না একদম পরীক্ষার হল যেমন একদম ঘন্টা ধরে, অর্থাৎ ঘড়ি কাঁটা ধরে দেখবে, শুরু করবে এবং ঘড়ি কাঁটা দেখে শেষ করবে, এটা করতে হবে। এটা গেলো চতুর্থ মান্থে। এবার দেখো পঞ্চম মান্থে কী করতে হবে, হচ্ছে দ্বিতীয় রিভিশন, অর্থাৎ ওটা প্রথম রিভিশন গেল, এটা তো দ্বিতীয় রিভিশন শুরু হলো। অর্থাৎ দ্বিতীয় রিভিশন মানেটা কি, অর্থাৎ মাধ্যমিকের পুরনো প্রশ্নের সলভ করতে, অর্থাৎ পুরনো প্রশ্ন খুঁজতে হবে, সেই প্রশ্নগুলো কি প্রশ্ন এসেছিলো, কোনগুলো বাদ গেছিলো, সেই টাইপের কোশ্চেনগুলো কিন্তু এখানে করতে হবে। আর কি মডেল টেস্ট কিন্তু আবার শুরু করতে হবে, অর্থাৎ প্রথমে শুরু হয়েছিল, অর্থাৎ পঞ্চম মাসে শুরু হয়েছিল, চতুর্থ মাসে শুরু হয়েছিল, পঞ্চম মাসে কিন্তু সেটাই শুরু হবে। আর এই ভুলগুলো সংশোধন করতে হবে, অর্থাৎ খাতা দেখবে, লেখার পরে তোমরাই দেখবে, যদি দাদা দিদি টিচার বাবা মা সাহায্য করেন অবশ্যই ওনারা দেখবেন, আর তারই পাশাপাশি তোমরা দেখে নেবে যে কোনগুলো ভুল হয়েছে, ভুলগুলো সংশোধন করবে, যে এই জায়গায় পয়েন্টটা ভুল হয়েছে। এবার দেখো 6 মান্থে এসে কী করবে, ফাইনাল প্রিপারেশন শুরু, কিন্তু এবার কিন্তু আর থামা যাবেই না, অর্থাৎ এই ফাইনাল প্রিপারেশন শুরু, অর্থাৎ দুটো ডিভিশন দিতে হবে, আজকে সকালে ইতিহাস দিলে বিকালে ভূগোল, সকাল তারপরে দিন বাংলা, এইভাবে পরপর চ্যাপ্টার ওয়াইজ রিভিশন দেবে, তাহলে কিন্তু সফলতা আসবে। আর কি ফুল সিলেবাস টেস্ট দিতে হবে, অর্থাৎ এবার পুরো বইটা পড়া হয়ে গেছে, আমাদের যেগুলো সিলেবাসে আছে তার উপর বেস করে একদিন এক রকম করবে, অর্থাৎ একদিন যদি MCQ করলে পরের দিন 2 নম্বর, তারপরের দিন 3 নম্বরের কোশ্চেন সলভ করবে। তারপরে ধরো বিভিন্ন আঁকা থাকে, অর্থাৎ ভূগোলের আঁকা থাকে, লাইফ সায়েন্সের আঁকা থাকে, আর ম্যাথগুলো তো আমি বলছি না, ওগুলো আমি করি না, সেজন্য বলছিও না। তো ইতিহাস আর ভূগোল এটা কিন্তু ম্যাপ পয়েন্টিংয়ের একটা সময় রাখবে। এবার বলছি যে এই ফুল সিলেবাস টেস্ট নেওয়ার পরে দেখবে যে দুর্বল অংশের শেষ প্রস্তুতি, অর্থাৎ যেই জায়গাগুলো দুর্বল সেই জায়গাগুলো চিহ্নিত করে সেইখানটায় কিন্তু বারবার অভ্যাস করতে হবে, অর্থাৎ বারবার অভ্যাস করলেই কিন্তু অবশ্যই সলভ হবে। এবার দেখো এই যে 6 মান্থের আমি একটা লিখে এটা সময় সারণী বা সিলেবাস অনুযায়ী তোমাদের একটা শিডিউল তৈরি করে দিয়েছি, এর মধ্যে আরও বিস্তারিত কিছু পড়তে হবে। কোনগুলো না পড়তে হবে, দেখো যে এখানে দেখো আমি 6টা স্টার দিয়ে লিখেছি, বলছি যে পড়তে হবে 10-12 ঘন্টা নয়, 6 থেকে 8 আওয়ার্স পড়তে হবে, অর্থাৎ 6 to 8 আওয়ার্স স্টাডি, এটা কিন্তু করতে হবে। আর এর মধ্যে দেখো 2 থেকে 3 ঘন্টা কি করতে হবে, কঠিন বিষয় নিয়ে আলোচনা করতে হবে, পড়তে হবে, বুঝতে হবে। এবার দেখো 3 নম্বর স্টার, দেখো যে 2 ঘন্টা অন্যান্য বিষয়, তাহলে 2 থেকে 3 ঘন্টা চলে গেল। এবার দেখো 3 আর 2 5 ঘন্টায় ধরলাম, তো 2 ঘন্টা চলে গেল অন্য বিষয়, যে বিষয়গুলো খুঁটিনাটি ব্যাপারগুলো, কোনো দিন বাংলা পড়লে বাংলা ব্যাকরণের অংশ পড়লে, কোনো দিন হয়তো রচনার অংশ পড়লে, এইভাবে পড়বে। আচ্ছা, চতুর্থ স্টারে দেখো 1 থেকে 2 ঘন্টা কী করতে হবে, প্র্যাকটিস, অর্থাৎ প্র্যাকটিস কী করতে হবে, লেখা প্র্যাকটিস করতে হবে, আর প্রশ্ন লেখা প্র্যাকটিস করতে হবে, এবং লেখাটাও প্র্যাকটিস করতে হবে, অর্থাৎ লেখাটা কতটা সময়ের মধ্যে নামছে সেটা দেখতে হবে। অর্থাৎ দেখো একটা প্রশ্ন ভালো লিখতে পারবে বলে তুমি দেখা গেলো এটা 10 মিনিটের প্রশ্ন 20-25 মিনিটের মধ্যে আরও সুন্দর করে বড় করে লিখলে সেটা কিন্তু করবে না।
তাহলে কি করবে না 1 থেকে 2 ঘন্টা এই প্র্যাকটিস করবে আর লেখা করবে। আর 5 নম্বর স্তরটা দেখো মানে 1 আওয়ার রিভিশন প্লাস ভুল সংশোধন। 1 ঘন্টা ধরে যেই জায়গাগুলো ভুল করছে তখন সেটা দেখবেন একটা নির্দিষ্ট সময় পরে 2-3টে সাবজেক্ট বের করে নিয়ে বা 2-3টে সাবজেক্টে একটা চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষা দিয়েছো, সেই প্রশ্নগুলো বের করে নিয়ে দেখবে যে কোন জায়গায় ভুল হয়েছে, সেই ভুলগুলো সংশোধন করতে হবে। তো এইগুলো তো করতেই হবে। সর্বোপরি যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে দেখো বলছে যে নিয়মিত বই পড়ায় মাধ্যমিকের চাবিকাঠি। এর কথাটার গুরুত্ব বুঝতে পেরেছো তো? যে নিয়মিত যদি পড়াশোনা করো 6 থেকে 8 ঘন্টা যে পড়বে তার সফলতা আসতে বাধ্য, আসবেই। তো তোমরা সঠিকভাবে একটু 6 থেকে 8 ঘন্টায় পড়ো, 10-12 ঘন্টা 16 ঘন্টা পড়ার দরকার নেই, ওটা অযথাই মনে হবে, ওটা একটা বলি হিসাবেই কাজ করবে। অর্থাৎ বই নিয়ে বসে আছি, কাজের কাজ কিছু হচ্ছে না। তাই আমি বলবো যে খেলার সময় তো খেলা, পড়ার সময় তো পড়া, খাওয়ার সময় খাওয়া, ঘুমের সময় ঘুম, অর্থাৎ যে সময়ের যেটা সেটা কিন্তু সেই সময়ে করতে হবে। তাহলে কিন্তু 6 থেকে 8 ঘন্টা পড়লে সফলতা আসবে। তো আমি আরেকটা স্টারে লিখেছি দেখো, রেড সমান কি, রেড থেকে প্র্যাকটিস, প্র্যাকটিস থেকে রিভিশন, রিভিশন থেকে টেস্ট, টেস্ট থেকে কারেকশন করবে। এই যদি কারেকশনটা করো তাহলে কি আসবে, তাহলে এইটা আসবে, অর্থাৎ এই সাকসেসটাই কিন্তু তখন আসবে, এটাই কিন্তু সর্বশেষে আসবে। তাই আমি বলবো যে এই ফেসবুক পেজে যখন শেয়ার করবো তখন কিন্তু তোমরা কেটে কেটে দেখে নেবে, আর পুরোটা দেখতে যেতে হবে দ্য লার্নিং চ্যানেলে গেলেই কিন্তু তোমরা পুরোটা জেনে যাবে। আর এখানে এর সাথে সাথে এই ভিডিওগুলোর সাথে সাথে আরও আমি সময় সারণী নির্ণয় করে 2টো ছবি তোমাদের সামনে পেস্ট করব, অর্থাৎ সেই ছবি দুটো দেখলে আরও তোমাদের সহজ হয়ে যাবে যে কি কেমনভাবে পড়তে হবে। তো এখানে ডিটেলসটাই বলে দিয়েছি। তাহলে আমি বলবো যে চ্যানেলের সাথে যুক্ত থাকো, অন্যান্য সাবজেক্টগুলো পেয়ে যাবে, পড়ার কায়দাগুলো পেয়ে যাবে, প্রশ্ন পেয়ে যাবে, উত্তর পেয়ে যাবে, ম্যাপ পয়েন্টিং, রচনা, প্যারাগ্রাফ সমস্তটাই কিন্তু পেয়ে যাবে। চ্যানেলের সাথে যুক্ত থাকতে হবে, বন্ধুদের মধ্যে শেয়ার করতে হবে, লাইক দিতে হবে, প্রয়োজনে কমেন্টস দিতে হবে, আর তোমাদের জিজ্ঞাস্য প্রশ্ন থাকলে সেগুলো অবশ্যই করবে, যাতে আমি সেই ধরনের প্রশ্নগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি, যাতে তোমাদের সফলতা আসে। তো আমার একার পক্ষে কিন্তু সম্ভব নয়, তোমরা সকলে মিলে কিন্তু সহযোগিতা করবে, দেখবে যে সকলের সহযোগিতায় কিন্তু আসবে কি এই যে কথাটা আসবে, অর্থাৎ এই সাকসেস কথাটা আসবে। তাহলে কি রিড, প্র্যাকটিস, রিভিশন, টেস্ট আর কারেকশান, সর্বোপরি আসবে সাকসেস। এই সাকসেসটা আসলে যেমন তোমাদের ভালো লাগবে তেমন আমারও গর্বে বুকটা ভরে উঠবে যে না, আমি একটু সাহায্য করতে পেরেছি আমার ছাত্রছাত্রীদের কাছেই, তো আমার ছাত্রছাত্রীদের জন্য। তাই এইরকম ভিডিও পাওয়ার জন্য কিন্তু চ্যানেলের সাথে যুক্ত থেকো। আজ তাহলে এখানে শেষ করছি, পরে কিন্তু আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। চ্যানেলে যুক্ত থাকো। গুড বাই ফ্রেন্ডস।